ক্লাস 10-এর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে অঙ্ক বইটা রয়েছে সেই অঙ্ক বইটার এক্সারসাইজ 6.1-এর 21 থেকে শুরু করে 25 নম্বর অবধি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করবো। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে 8% রেট অফ ইন্টারেস্ট, প্রিন্সিপাল বলে দিয়েছে 40,000 টাকা, সমূল চক্রবৃদ্ধি মানে অ্যামাউন্ট বলে দিয়েছে 46656 এত টাকা। তাহলে বলছে সময়টা কত, মানে কত বছরের জন্য ব্যাংকে টাকাটা রাখা হয়েছিল, এন জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমরা কি করব, সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি। এ বার করা ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার এন। এখানে এ কত দেওয়া রয়েছে, এ দেওয়া রয়েছে 46656, পি গিভেন রয়েছে 40,000, আর গিভেন রয়েছে 8, এনটা আমরা জানি না। তো 40,000 টাকা দিয়ে আমরা ডিভাইড করে দিতে পারি, তাহলে কত হবে 46656/40,000। এনটা বসবে 1+8/100 হোল টু দি পাওয়ার এন। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1+8/100 হোল টু দি পাওয়ার এন ইকাল টু 46656/40,000। এটা প্লাস করলে কত হচ্ছে 108/100 হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে 46656 40,000। তো 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হয়ে যাচ্ছে 10,000। এখানটা 4 দিয়ে ক্যান্সেল করলে কত হচ্ছে 11664। তাহলে এটা হচ্ছে 108/100 হোল টু দি পাওয়ার এন ইকাল টু 1664টাকে আমরা লিখতে পারি 108, আর 10,000টাকে লিখতে পারি 100, তার স্কোয়ার দিয়ে দিচ্ছি। 108 স্কোয়ার করলে আমরা এটা পাবো, আর 100 স্কোয়ার করলে আমরা এটা পাবো। তাহলে দেখো এখানেও চলে এসছে 108/100, এখানেও চলে এসছে 108/100। তাহলে এটাকে ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে এন ইকাল টু কত হচ্ছে, এন ইকাল টু হয়ে যাচ্ছে 2। তাহলে 2 বছরের জন্য ব্যাংকে টাকাটা রাখা হচ্ছিল। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে প্রিন্সিপালটা গিভেন রয়েছে। প্রিন্সিপাল বলছে 10,000, এন বলছে 2 বছর, অ্যামাউন্ট বলছে কত, অ্যামাউন্ট বলছে 12100 এত টাকা। তাহলে এখানে সময়টা কত জিজ্ঞেস করেছে, রেট অফ ইন্টারেস্টটা কত জিজ্ঞেস করেছে, এনটা তো গিভেন রয়েছে, রেট অফ ইন্টারেস্টটা কত সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করবো, একই ফর্মুলা অ্যাপ্লাই করছি। পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার এন ইকাল টু হচ্ছে এ। তো পি এর জায়গায় রয়েছে 10,000, 1+r/100, তো আরটা তো আমি জানি না, তো এন কত হচ্ছে, এনটা হচ্ছে 2, এ বলতে কত রয়েছে 12100। এটাকে যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে কত হবে 1+r/100 হোল টু দি পাওয়ার 2 ইকাল টু হয়ে যাচ্ছে 12100/1 4টে 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1+r/100 হোল টু দি পাওয়ার 2 ইকাল টু 110 স্কোয়ার বাই 100 স্কোয়ার। কথাটা বুঝতে পারলে, 12100টাকে লিখেছি 110, আর 10,000টাকে লিখেছি 100, তার স্কোয়ার দিয়ে দিয়েছি। দুটোরই পাওয়ারের স্কোয়ার রয়েছে, স্কোয়ারটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত পড়ে থাকছে 1+r/100 ইকাল টু 110/100। তাহলে r/100 ইকাল টু কত হবে 110/100 মাইনাস 1। তো মাইনাস করলে কত হবে, লসাগুলো হচ্ছে 100, ওপরটা বসছে 110 মাইনাস 100। তাহলে r/100 ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 10/100। তো 100টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে r ইকাল টু হচ্ছে 10। তাহলে আমরা রেট অফ ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছি 10%। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নের রেট অফ ইন্টারেস্ট গিভেন রয়েছে 10%, প্রিন্সিপাল গিভেন রয়েছে 50,000, অ্যামাউন্ট গিভেন রয়েছে 60500। তাহলে বলছে এনটা কত, সময়টা কত সেটা জিজ্ঞেস করেছে। তাহলে কি করব, এবার করা ফর্মুলা কি, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার হচ্ছে এন। তাহলে এ কত গিভেন রয়েছে 60500, পি গিভেন রয়েছে কত 50,000, 1+r/100 মানে আরের জায়গায় বসবে 10, এখানে এনটা আমাদের বার করতে হবে। তো এটাকে আমরা ঘুরিয়ে লিখছি, তাহলে কত হবে 50,000 ইন্টু 1+r/100
10/100 হোল টু দি পাওয়ার n ইকাল টু হয়ে যাচ্ছে 60500। তো এটাকে সাইড চেঞ্জ করলে কত হবে? তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার n ইকাল টু 60500 বাই 50,000। আমরা এটাকে সাইড চেঞ্জ করলাম, এটা এই পাশে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করাতে ডিভাইড হয়ে যাবে। দুটো জিরো ক্যান্সেল করা যাচ্ছে, এখান থেকেও একটা জিরো ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে পড়ে থাকছে 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার n ইকাল টু হয়ে যাচ্ছে 605/500। 5 দিয়ে ক্যান্সেল করলে এটা হয়ে যাচ্ছে 1 to 1, এটা হচ্ছে 100। এটাকে আমরা প্লাস করলে পেয়ে যাব 11/10 হোল টু দি পাওয়ার n। এখানটা কত হবে? এখানটা হয়ে যাবে 11/10 হোল স্কোয়ার। মানে 121 টাকা লেখা হচ্ছে 11 স্কোয়ার, আর 100 টাকা লেখা হচ্ছে 100 স্কোয়ার, 10 স্কোয়ার। 100 টাকা লেখা হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এখানে দেখো বোথ সাইডে 11/10 চলে এসেছে। তাহলে লিখতে পারি যে n ইকাল টু হচ্ছে 2, সময়টা হচ্ছে 2 বছর। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নের রেট অফ ইন্টারেস্ট দেওয়ার হচ্ছে 10%, প্রিন্সিপাল দেওয়ার হচ্ছে 30,000 টাকা, প্রিন্সিপাল দেওয়ার হচ্ছে 3 লাখ টাকা, আর এ দেওয়ার হচ্ছে, এ বলছে 3,99,300 টাকা। তাহলে আমাদের এনটা জিজ্ঞেস করেছে। তো এবার করা ফর্মুলা কি? এবার করা ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা ইকাল টু হচ্ছে এ। তো পি এর জায়গায় কত বসবে? 3 লাখ। এখানটায় বসছে 1 প্লাস আর এর জায়গায় বসবে 10/100 হোল টু দি পাওয়ার n, এ ইকাল টু হচ্ছে 399,300। তাহলে এখান থেকে আমরা এটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে কত হবে? 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার n ইকাল টু 399,300 বাই দিয়ে বসবে 3 5টা জিরো। এখান থেকে দুটো জিরোকে ক্যান্সেল করা যাচ্ছে। এটাকে আবার আমরা 3 দিয়ে ক্যান্সেল করতে পারবো। তাহলে পড়ে থাকবে 1331, এখানটা পড়ে থাকবে 1000। এটাকে ক্যান্সেল করলে পড়ে থাকছে 1000। তাহলে আমরা কত পেলাম? 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার n ইকাল টু 1331/1000। এখান থেকে একটা জিরোকে ক্যান্সেল করা যাবে। তাহলে প্লাস করলে কত হচ্ছে? 11/10 হোল টু দি পাওয়ার n। 1331টাকে লেখা যেতে পারে 11 কিউব, 1331টা হচ্ছে 11 কিউব, আর 1000টা হয়ে যাচ্ছে 10 কিউব। তাহলে এখানটা লিখতে পারি 11/10 হোল টু দি পাওয়ার 3। এখানে দেখো বেসটা সেম চলে এসছে, এখানে রয়েছে 11/10, সেখানে রয়েছে 11/10। তাহলে n ইকাল টু বলা যেতে পারে 3। তাহলে সময়টা হবে 3 বছর। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নের রেট অফ ইন্টারেস্ট গিভেন রয়েছে 10%, প্রিন্সিপাল বলছে 1600, টাইম বলেছে 1.5 ইয়ার। তো এটাকে লেখা যেতে পারে 3/2 ইয়ার, এটা লেখা যায়। ইন্টারেস্টটা দিচ্ছে 6 মাস পর পর, ইন্টারেস্টটা দিচ্ছে 6 মাস পর পর। তাহলে এনটা কত হবে? 3/2 ইয়ার্স ছিল, মোট সময় ছিল 3/2 ইয়ার্স। তো এটাকে আমরা মাসে চেঞ্জ করব। তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই করব, আর 6 মাস পর পর ইন্টারেস্ট দিচ্ছে, তাই এটাকে আমরা 6 দিয়ে ডিভাইড করব। সময়টা ছিল 3/2 ইয়ার্স, তো এটাকে আমরা মাসে চেঞ্জ করলাম। তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই করব, আর 6 মাস পর পর ইন্টারেস্ট দিচ্ছে বলে 6 দিয়ে ডিভাইড করব। তো এটা ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে, আবার এটাকে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকছে 3। তাহলে এনটা হয়ে গেল 3। রেট অফ ইন্টারেস্ট বলেছিল 10%, 10%টা বলেছিল 1 বছরে। তাহলে 6 মাসে কত হবে? তাই জন্য আমরা এটাকে 12 দিয়ে ডিভাইড করব, 6 দিয়ে মাল্টিপ্লাই করব। রেট অফ ইন্টারেস্টটা 10% বলেছিল 1 বছরে, তাই জন্য আমরা 12 দিয়ে ডিভাইড করছি, আর 6 মাসে বার করছি বলে 6 দিয়ে মাল্টিপ্লাই করব। এটা ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে, 2 দিয়ে ক্যান্সেল করলে এটা 5 পড়ে থাকছে, তাহলে হয়েছে 5%। এবার আমাদের অ্যামাউন্ট বার করতে হবে। অ্যামাউন্ট ইকাল টু হয়ে যাচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। পি হচ্ছে 1600, 1 প্লাস আর এর জায়গায় বসবে 5, এনটা কত হবে? এনটা হয়ে যাচ্ছে 3।
তাহলে এখানটা কত হচ্ছে 1600, এখানটা প্লাস করলে হয়ে যাবে 105/100 হোল কিউব। তাহলে এটাকে লেখা যেতে পারে 1600, কিউব ছিল বলে আমরা 3 বার লিখছি। 105টাকেও 3 বার লিখলাম, 100টাকেও 3 বার লিখলাম। এখান থেকে দুখানা 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 5 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 21, এখানটা হচ্ছে 20, এখানটা হচ্ছে 21, আবার এখানটা হচ্ছে 4, 5 দিয়ে ক্যান্সেল করেছি, 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 4। নেক্সট আবার এটাকে 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে হবে 21, এখানটা হবে 20, 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা বসবে 2, এখানটা বসবে 10। তাহলে কত পাওয়া যাচ্ছে 2 × 21 × 21 × 21 বাই হচ্ছে 10। তাহলে 21 এর কিউব করলে কত হচ্ছে, 21 এর কিউব করলে হচ্ছে 9261, সেটাকে আবার আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 18522, 18522/10। তাহলে আমরা এখানটা পাচ্ছি 18522/10, পয়েন্টে চেঞ্জ করলে হয়ে যাবে 1852.2, এত টাকা। এটা হচ্ছে সুদ আসল, এটা হচ্ছে অ্যামাউন্ট। আর আমাদের এখানে জিজ্ঞেস করেছিল সিআইটা কত। অ্যামাউন্ট এটা হচ্ছে একটা আনসার, সিআইটা কত হবে, সিআইটা হয়ে যাবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে হচ্ছে 1852.2 মাইনাস প্রিন্সিপাল কত ছিল, প্রিন্সিপাল ছিল 1600, মাইনাস করলে হয়ে যাচ্ছে 252.2। তাহলে এটা হচ্ছে সিআই, এটা হচ্ছে অ্যামাউন্ট, এই দুটো হচ্ছে আনসার। আজকের ভিডিওটাকে আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো।